দেশবাসী অধীর আগ্রহে চেয়ে আছে আজকে আন্দোলন আর বিক্ষোভের অবসান ঘটবে। আমরা সবাই জানি সরকারের সাথে বিরোধী দলের নেতাকর্মীদের সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ জনগণ চায় সমঝোতার মাধ্যমে দেশটা সুন্দরভাবে এগিয়ে যাক। বর্তমান পরিস্থিতি এবং আন্দোলন নিয়ে আমজনতার মতামত কি তা একটু জেনে নেই। কি ব্যাপার মিসাই আমাকে আটকালেন, কিছু কবেন নাকি? আচ্ছা মুরব্বী, আপনার কি মনে হয় বিরোধী দলের নেতাকর্মী যে আন্দোলন শুরু করছে এটা কি যৌক্তিক? আমি এত কিছু বুঝি না বাবু, দেশের রাজনীতির নামে যে আয়নাবাজি শুরু হয়েছে এটা বন্ধ হোক। মুরব্বী, আপনার কথা ক্লিয়ার বুঝতে পারলাম না, আন্দোলনের নামে আয়নাবাজি কে করতেছে? কেরা আবার নেতারা করিচ্ছে? 54 বছরে দেশের কোনো উন্নতি হলো না, তাহলে আর হবি কখন? আন্দোলন তো হচ্ছে ক্ষমতার চেয়ারের জন্য, জনগণের মঙ্গলের জন্য না তো। দেশের এমন পরিস্থিতি বাবা, মুখ খুললেও অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা সাধারণ মানুষ এত গভীরে যাবার চাই না। তার মানে বর্তমান সরকার জনগণের মঙ্গলের জন্য না, এই তো? এ বাবা, তোমরা কোন চ্যানেল থেকে আসছাও? আমরা কাশেম টিভির পক্ষ থেকে আসছি। দেশের এই দুরবস্থার পিছনে মিডিয়ারও হাত আছে। যেই দলই ক্ষমতাতে আসুক তার কুকর্ম তুলে না ধরে তাক তেল মারা শুরু করে। ধন্যবাদ মুরব্বী আপনার মতামতের জন্য। আপনার ইন্টারভিউ এখানেই শেষ। এখন আসল জায়গাত হাত পড়ছে তো, আর ধন্যবাদ দিয়ে পাশ কেটে যাওয়ার চেষ্টা করিচ্ছ। দাদু আসো, স্কুলের টাইম পার হয়ে যাচ্ছে। মিসাই ওল্লা ক্যামেরার সামনে কাক কি করছো? বললে তুই বুঝবো না রে নাতি, স। সংলাপ শেষ হলে নেতাকর্মীদের সাক্ষাৎকার নিব, এই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। মিলন, লাইট ক্যামেরা সব রেডি করে রাখো, ওই সময় যেন কোনো কিছু বাদ না পড়ে। কিরে সম্রাট, কি তত্ত্ব পাচ্ছো? রাজনীতি আর জনগণের ভাগ্য উন্নয়নের জন্য নাই রে, সব মরণ খেলায় মত্ত হয়ে গেছে। তোর অনুমান ঠিকই আছে রে, লাল বাদশাহ রাজনৈতিক প্রোটোকলে দেশে আনা হয়েছে। এই তত্ত্ব তুক তো অনেক আগেই দিছি, তো ওর অবস্থান কি শনাক্ত করতে পারছো? শনাক্ত করার জন্য আমার ব্যক্তিগত সোর্সকে মাঠে নেমে দিছি, 2-1 দিনের মধ্যেই সব ক্লিয়ার হবে। যেরকম করেই হোক ওকে অ্যারেস্ট করবোই, তাহলে অনেক তথ্য পাওয়া যাবে। এরপরে ওকে অ্যারেস্ট করে তারপরে আমাকে ইনফর্ম করব। আর মাথায় রাখবো ডিপার্টমেন্টের কেউ জানে এই বিষয়টা জানে না, সে কোনে কাজ করা লাগবে। প্ল্যানটা ফ্লাশ হলে লাল বাসাক ধরা কিন্তু সম্ভব হবে না। এই বিরোধী দলের নেতা ক্যাম্পাস সংবাদ সম্মেলন করিচ্ছে। স্যার, সংলাপের ফলাফল কি? দেশবাসী অধীর আগ্রহে আছে, জানতে চাই। এই অবৈধ সরকার গণতন্ত্রকে ধ্বংস করছে, তারা আমাদের দাবি মেনে নেয়নি। আপনাদের দাবিগুলো কি ছিল? আমাদের দাবি জনগণের পক্ষে ছিল অতি দ্রুত সরকারের পদত্যাগ এবং সুষ্ঠু নির্বাচন। আর মিথ্যা মামলায় হাজার হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে বিনা শর্তে মুক্তি দিতে হবে। এই ফ্যাসিস্ট সরকার আমাদের দাবিগুলো প্রত্যাখ্যান করেছে। এর প্রতিবাদে আপনারা কি আন্দোলন চালিয়েই যাবেন? অবশ্যই আন্দোলন চালিয়ে যাব, আমরা জনগণের ভোটাধিকার ফেরত আনবই। দেশে কোনো বাক স্বাধীনতা নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই করুণ। আচ্ছা, আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে কি দেশের গণতন্ত্র ফিরবে? আমরা জনগণমুখী দল, আমরা দিনের ভোট রাতে মেরে ক্ষমতায় আসতে চাই না। এই সরকারকে কঠোরভাবে হুঁশিয়ার করতে চাই, আন্দোলন আরও জোরদার হবে। পদত্যাগের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফেরত দিতে হবে। ধন্যবাদ ভাই, আমি এখন আর কিছু বলতে চাচ্ছি না, আপনারা কাজেই প্রুফ পাবেন। শোয়েব, এই গাড়িটা বের করো। প্রিয় দেশবাসী, আপনারা দেখলেন জনতা পার্টি ও বিরোধী দলের সংলাপে কোনো সমঝোতা হয়নি। এদিকে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ভাঙচুর চলমান। এখনকার মতো এখানেই শেষ। আমি সাইফুল বিদায় নিচ্ছি, আবার দেখা হবে রাত 8টার সংবাদে। তুই দেখিস এইবার দেশে আগুন জ্বলবি। অবৈধভাবে আন্দোলন করে সরকারে ঘটানো যাবে না বন্ধু, তে থাকে গেলাম। তে চা নাস্তা কিছু করলু না, খালি মুখেই যাবো? আরে না, আর্জেন্ট কাম আছে, অন্যদিন খামনি। লিডার শামসু কিংবা ফোন দিছে। রিসিভ করে এখানে আসতে বলো। সেলিম ভাই আমাকে সারা বিরোধী দলের সাথে সংলাপ করলেন। হঠাৎ করে আনুষ্ঠানিকতা সারাই মিটিংটা হচ্ছে। পুরো দেশে ব্রেকিং নিউজ হচ্ছে আর আপনি করছেন আনুষ্ঠানিক সারা মিটিং করছেন। আমি কি জনতা পার্টির বাইরের কেউ নাকি যে এত বড় একটা মিটিংয়ে আমাকে মাইনাস করা হলো? পুরা সিদ্ধান্তই তো সভাপতি নিছে, আমি হঠাৎ করে আসে দেখি যে মিটিং শুরু হয়ে গেছে।
তো যাই হোক, প্রেসিডেন্ট তোমাকে ডাকতেছে, চলে আসো, আমরা এখানেই আছি। আচ্ছা, আসতেছি। কি রে অঙ্কে মন খারাপ করে আছো কে? কি আছে? গতকাল হাবিবার মাস্টার মুখে যা আছে তাই কষে চাচা। দলের জন্য রাত দিন এক করে কাজ করে যাচ্ছি, তাও অগরে মন পাই না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, অগরে মন যা ইচ্ছা তাই করুক, এক হয়ে কাজ করে কোনো লাভ নাই। তো অর্গের সাথে কি আমরা মিশে গেছি নাকি বে? পরিস্থিতির কারণে এক হছি। কোনো পরিস্থিতিতে এক হওয়া যাবে না চাচা। টেরা আমার পর দিনের পর দিন অফিসার করিচ্ছে। প্রতিটি ওয়ার্ডের মেম্বারকে ঠিক মতো সব কিছু দেয়, খালি আমার বেলায় তাল বাহানা করে। অধিকার আদায় করে লেয়া লাগবি বে, তোরটা তুই বুঝে নে, তারপর অন্য হিসাব করবো। বেশি ঝামেলা করলে 1 মাস পর পর উপজেলা চেয়ারম্যানের সাথে একটা বৈঠক হয়, সেটি সব তুলে ধরবো। এ তোতা, তুই উপজেলা চেয়ারম্যানের সাথে কথা কয়ার পাস না, তাহলে তো বিষয়টা উপর থেকে ক্লিয়ার হয়ে যায়। একদিন ফোন দিয়েছিলাম, কয় বিষয়টা দেখতেছি, ওই পর্যন্তই আছে। তে না চলেন উপজেলা চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে আসি। কালকে থেকে ইউনিয়ন পরিষদে যাচ্ছে না, করছে নিজের পকেটে টাকা খরচ করে কি ইনকে মেম্বারই করা যায়। আচ্ছা চলেক। এ ডন, তুই ইউনিয়ন পরিষদে চলে যা, তোর কাম হয়ে যাবি নি। লাখ লাখ টাকা খরচ করে মেম্বার হয়ে ইউনিয়ন পরিষদে যায় না, হাই রে বলদের বলদ, যা এখনই যা। আচ্ছা চাচা, যাচ্ছি। লিডার শামসু যেহেতু জনতা পার্টির সেকেন্ড কমান্ড, তাকে মিটিংয়ে রাখা উচিত ছিল। চুপ করো, আমি তো আর জাতীয় সংলাপে বসি নাই যে সবাইকেই লাগবে। সভাপতি হিসেবে বিষয়টা কন্ট্রোল করার চেষ্টা করতেছি, এই সময় এত মাইন্ড করলে হবে? কিন্তু লিডার শামসু যে মন খারাপ করলো, বুঝাবেন কেমনে? রাজনীতি করলে এত মন খারাপ করা যাবে না, পরিবেশ পরিস্থিতির উপর অনেক সিদ্ধান্ত একাই নিতে হয়। আমি পার্টির সভাপতি, আমার কথাই এখানে শেষ কথা। কি জানি কি হচ্ছে, সবকিছু তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে লিডার। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। শামসু বসো। আমাকে এইভাবে অপমান না করলেও পারতেন লিডার, বিরোধী দলের সাথে মিটিং আর আমাকে ডাকা হলো না। এটা ঘরোয়াভাবে একটা মিটিং হচ্ছে, লিডার তো কাউকে ডাকেনি। আপনি চুপ করেন তো। দেশের সংকটময় পরিস্থিতিতে বিরোধী দলের সাথে ব্যর্থ সংলাপ করলেন, এটা কি ঠিক হলো? তরিকুল তো প্রত্যেকটা চ্যানেলে সরকারের নামে দুর্নাম করে বেড়াচ্ছে। দলের সভাপতি আমি, সিদ্ধান্ত যা নেওয়ার সঠিকটাই নিছিলাম। শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করছি, কিন্তু হয় নাই। আপনার সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই, কিন্তু রাজনৈতিকভাবে যে আমি পৌঁছে গেলাম। বড় আশা নিয়ে জনতা পার্টির যোগ দিছিলাম, সাধারণ সম্পাদকের পদ দেবেন এই বলে বলে 6টা মাস পার করলেন। এখন কোথাও যায় মুখ পায় না, সবাই বলে যে দিনের পর দিন পার হচ্ছে, কমিটি তো হয় না। তাহলে আমার সম্মানটা থাকলো কোথায় লিডার? নাকি চেয়ারের আশা দিয়ে অন্য কোনো ফায়দা লিবার চাচ্ছেন? আরে না, দেশের এই পরিস্থিতির জন্য লেট হচ্ছে, তোমাকে তো ওই লিস্টে রেখেই দিছে। যে লোটে গেছে না, এরকম যে আর কতদিন থাকবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মধ্যে তরিকুলের সাথে করলো সংলাপ, এটা ছিল সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। কিছুদিনের মধ্যে আমরা বড় ক্ষতির সম্মুখে পড়ে যাবো। এ চুপ করো, মুখে যা আসে তাই বলে। দলের সভাপতি হিসাবে একটা সিদ্ধান্ত নিছি, ভুল ধরার তুমি কে? কাউকে কৈফিয়ত দেওয়ার জন্য আমি এই চেয়ারে বসি নাই। আমরা যেহেতু দলের একটা অংশ, তাই আমাদের কথাকে মূল্যায়ন করতে হবে। আপনি প্রতিনিয়ত ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। 48 ঘন্টার মধ্যে দেশ শান্ত করতাম, কিসের ভাঙচুর, কিসের বিক্ষোভ? সত্যি করে বলেন তো, জনতা পার্টির সেক্রেটারির পদকে আমাকে দিবেন নাকি মিথ্যা আশা দিয়ে রাখছেন? সংযত হয়ে কথা বলো শামসু, মাথা কিন্তু গরম হয়ে আছে। পদ দিবেন না আসলে তোমাকে এতদূর নিয়ে আসতাম না। মাথা আমারও গরম হচ্ছে, খালি বয়স্ক মানুষ দেখে রাগ কন্ট্রোল করে আছি। লিডার, সম্মিলিত সিদ্ধান্ত দলের জন্য মঙ্গল বয়ে আনে, তাই সবার মতামতের ভিত্তিতে আজকের মিটিংটা হওয়া দরকার ছিল। আমি শামসু বলে গেলাম, রাজনীতিতে যদি আমার সাথে সাপ লুডো খেলা হয় তাহলে এর পরিণাম খুব খারাপ হবে। আমিও কিন্তু ময়ে উঠতে পারি লিডার, আজকের এই ভুল সিদ্ধান্তের জন্য আপনাকে প্রস্থান লাগবে। আমার সাথে 2 নম্বরই করলে সব শালাক কিন্তু খাইয়া ফেলামো। সেলিম ভাই থাকেন, চলে গেলাম। কই যাবে? আপনারা মিটিং করেন, আমি আর থাকি কি কর্ম। কে সেলিম, শামসু কি আমাকে হুমকি দিয়ে গেল নাকি? মাথা গরম চ্যাংরা তো, মনে আঘাত পাচ্ছে অনেক। আপনি চাপ নিয়েন না, আমি ওকে ম্যানেজ করবো নি। মাথা গরম চ্যাংরা প্যাঁরাক দিয়ে কি রাজনীতি হয় সেলিম? এখানে ঠান্ডা মাথায় খেলতে হয়। তে ঠিক আছে, যাও, ভালো লাগিচ্ছে না, আমি এখন বাসায় ঢুকবো। আচ্ছা ঠিক আছে, উঠলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেলার 2 কর্ণধার ক্যাম্পাস চলে যাচ্ছে, কি খবর ভাই? তোতা বলে ফোন দিয়ে কয়, তুমি বলে কথা শোনো না, পরবর্তীতে চেয়ারম্যান হতে কি আমাদেরও দরকার লাগবে না? না, তোতা ভাই তো এখন জেলার সেক্রেটারি, আমাদের অভিভাবক, তার কোন কথা আমি শুনলাম না। গত সপ্তাহে তোমাকে ফোন দিয়ে বললাম না, চেয়ারম্যান অনেক কোনো মূল্যায়নই করছে না।
এই উপজেলাতে যতগুলো ভাগ যায় প্রত্যেক মেম্বার পালেও ডন পায় না। ও হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি বলছেন, কিন্তু আমি একটা কাজে ঢাকায় গেছিলাম তো মনে আসিল না। আমাদের তো প্রত্যেক মাসে একটা করে মিটিং হয়, সেই মিটিংয়ে আমি স্পষ্টভাবে বলে দিবনি। এতদিন তো ধৈর্য ধরার সময় নাই, আজকে কেবল 18 তারিখ, খারার উপর ফোন দিয়ে বলে যাও, না হলে কিন্তু ওগুলো চেয়ারম্যান দেখার সময় নাই, ডাইরেক্ট এর বিরুদ্ধে অ্যাকশন নেবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বিষয়টা আমি এখনই দেখিচ্ছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। টেরা মিয়া, কোথায় তুমি? ভাই আমি তো ইউনিয়ন পরিষদে কিছু টিউবওয়েল আছে তো ওগুলো বন্টন করে দিচ্ছি। ভাগাভাগি করো ঠিক আছে, কিন্তু বৈষম্য রাখো কেন? 9 নম্বর ওয়ার্ডের মেম্বারে বলে ভাগ দাও না। না মানে ভাই, আমরা দুজন তো একই ওয়ার্ডের, সব কাজকর্ম উই করে, আমি খালি দিক নির্দেশনা দিই। আর আমাদের উদ্দেশ্য হলো অসহায় দরিদ্র মানুষের মধ্যে সরকারি জিনিস বন্টন করে দেওয়া, আমরা তো সেটাই করছি। তাই এখানে ভাগটা তো বড় কথা না ভাই, সঠিক মানুষের কাছে পৌঁছে দিচ্ছি কি না দিচ্ছি সেটা দেখেন। তোমার তো এত কিছু বোঝা লাগিচ্ছে না, যার যে কয়টা অনুদান ভাগে আসে দিয়ে দিবে। আমি তো দিয়ে দিচ্ছি, আর আমার ভাগেরটাও 9 নম্বর ওয়ার্ডের মেম্বার দিই। ডন ওইভাবে নিবি না, অলরেডি তোতা ভাই শফিক ভাই এসে আমার কাছে অভিযোগ দিছে। এখন থেকে মেম্বার করে যে ভাগ আসবি ডনেকেও সেই ভাগ দিয়ে দিবে, কথা ক্লিয়ার? ক্লিয়ার দিমুনি। সত্যি করছি চেয়ারম্যান সাহেব, এই বিষয়ে আমি কিছুই জানি না। কখন ম্যান তোতা ভাই আর শফিক চাচা গেছে, আমার কিছুই কয় নাই। সুদরা মিশে জানি এমনি একটা কোশ না, তুই যদি দেখলে কথা আলোচনা না করলো নি তাহলে ওরা কেমনে জানলো? ভালোবাসা মিলামিশে একসাথে কাজ করেছিলাম, এটা তোর পোষালো না। পোষাবে কিরম করে? সকালবেলা আসি, সন্ধ্যার সময় যাই, পকেটে একটা টাকাও ঢোকে না, এরম করে কি চলা যায়? কে সরকার তোকে দিন খরচের জন্য 400 টাকা করে দিচ্ছে না? গরিবের চাল ডাল টিবল মেরে খাওয়ার ধান্দা, তোকে ভাগ ঠিকই দিব, কিন্তু তোর ওপর নজর থাকবি। আল্লাহর কসম করে করছি, একটা যদি খালি 19-20 হয় 3 মাস তোর কার্যক্রম বন্ধ করে রাখবো। আচ্ছা তা দিয়েন, কিন্তু আমারটা আমি করবো, আপনারটা আপনি করেন। আচ্ছা ঠিক আছে, তোর ভাগের 5টা টিউবওয়েল আছে, অ্যাকাউন্টসের ওর থেকে নিয়ে যা। আর কাক কাক দিব ওই লিস্টটা আমাকে দিস, আমি সরজমিনে যা দেখে আসমো। যাক, তোতা ভাই তাহলে জাগা মতো হাত দিছে, কামের কাম 100 হয়ে গেছে। বেন্নে কি দুমু, কিন্তু জেরের থেকে টেকাও নমু, কামের কামও করবো। তারপরে দেখমুনি চেয়ারম্যান আমার পেঁয়াজ ধরে কিরম করে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, কালকে আপনাকে নামের লিস্টে জমা দেবুনি। তোতা ভাই কথাবার্তা সব ওকে করে দিছি, নেক্সট টাইম থেকে আর ডিস্টার্ব করবি না। অনেকদিন পর অফিসে আসলেন, চা না কফি খাবেন? না না খামো না, পার্টি অফিসে যাওয়া লাগবে, দেখো না কয়দিন ধরে কি অবস্থা। আজকে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল আছে, আসো। হ্যাঁ হ্যাঁ যেমন এই নোটিশ তো দেখলাম। চাচা তাহলে ওঠা হোক। আচ্ছা চ। কি ব্যাপার মেম্বার সাহেব, চেয়ারম্যানের রুমে এতক্ষণ কি করলেন? আর কয়ো না বিউটি, নিজের অধিকারটা আদায় করলাম। এতদিন তো ভেকা সেকার মধ্যে আছিলাম, আমার নামে জিনিসপাতি চেয়ারম্যান তুলে নিচ্ছিল। এই যে 6টা টিবল পেলাম, এর আগে অনেক কিছু আসছিল, কিন্তু কাউকে কিছুই দিয়ে পারি নাই। 6টা পেছেন, আমি তো 12টা পাছি। 3টে ওয়ার্ডে 12টা টিউবওয়েল দিয়ে কিছুই হবি না, তাও কষ্ট মষ্ট করে ম্যানেজ করাই লাগবে। তাহলে মেম্বার সাহেব থাকেন, আমার আবার এলাকার মধ্যে ঢোকা লাগবে, নামের লিস্ট করা লাগবে। আচ্ছা যাও তাহলে, আমিও যাবো। দেশের যে পরিস্থিতি, জনতা পার্টি ক্ষমতার থাকবে পারেই কি না পারে গো। তরিকুল আজকে যে সংবাদ সম্মেলনে কথাগুলো কলো, আন্দোলন তো মনে হয় দিন দিন আরো জোরদার হবে। শামসুক তো কোনো ব্রেকিং নিউজ মিছিল মিটিং কোনো জায়গাতেই দেখি না, স্যাংরা ঢাকা থেকে কি করিচ্ছে? এই সময় তার সর্বোচ্চ ভূমিকা পালন করা লাগবে, এমনি এমনি কি সেক্রেটারি পদ দিবে? বগুড়ার থেকে কি আর ঢাকার খবর পাবেন ভাই? তলে তলে যে ওটি কি চলিচ্ছে কেমনে কবেন? দল ক্ষমতার থেকে চলে গেলে কিন্তু দেশ ছেড়ে পলান লাগবি, না হলে বিরোধী দলের নেতাকর্মীরা কুবে মেরে ফেলে দিবি। পাগলা হোসেন, আমরা কি অন্যায় করছি যে আমাকে কুবে মেরে ফেলে দিবি? অত ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে বর্তমানের উপর ফোকাস দেন। আর শামসু ঝিম ধরে আছে সাধারণ সম্পাদকের পদ নেওয়ার জন্য, বোঝেননি? এই জন্য আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। হয়তো প্রেসিডেন্টের সাথে মিল দিয়ে আছে, কমিটি হলেই মাঠে নেমে পড়বি। চাচা আসসালামু আলাইকুম, কি ব্যাপার আপনারা এখনো যাননি? তোর জন্যই ওয়েট করতেছি যে একসাথে যাবো, তা এত দেরি হলো কে? আর কোয়েন না, ডন গ্যাঞ্জাম পাকাছে, ওয়াক বলে ঠিকঠাক মতো ভাগ দিয়ে নেয়, সেই জন্য উপজেলা চেয়ারম্যানের কাছে অভিযোগ জানাছে। অভিযোগ দিছে তাতে বাল ফেলান গেছে, অক আরো কিছু দিব না। তো তার রাজনীতি তো খালি সিন্ডিকেটের রাজনীতি, ওর যেটি সুবিধা পাবে খালি সেটাই থাকবে।
দেশের পরিস্থিতিটা ভালো হলে ওর পিছনে যদি বাস না দিচ্ছি, আমার নাম হাবিব না। তো তার জন্যই তো ডন এত ফাল বাড়িচ্ছে, বুঝেননি ভাই? আইনগতভাবে ওই যে ভাগ পায় সেটা ওকে দিমু, আর ওর পিছনে সোর্স লাগে দিমু। 19-20 দেখলেই ওর খবর আছে। শালাকের মন মানসিকতা এত ছোট, গরিবের একটা হক আছে সেটাও ভাগ বসাবার চায়। এদের মতো লোক ক্ষমতা আছে দেখে জনগণ নেতাকর্মীকে দেখতে পারে না। কিছুই করার নাই রে, যেখানে সবাই খারাপ সেখানে দুই একজন ভালো হয় লাভ কি? কাল থেকে তুইও মেরে খা, দেখবো কত প্রিয়জন তোর সামনে চলে আসবে। না না, অন্যায় কিছু করা যাবে না, ওস্তাদ নিষেধ করছে না। কথা সেরে কথা উঠলো তাই খালি করলাম। তে মাস্টার কি করবে, আর এত অনেক হয়ে গেছে, যাও হোক, শরীর আর পারিচ্ছে না। চলেন, তা ওসি কি ফোন দিছিল? না এখনো তো দেয়নি, দেখি আজকের রাতটা পার হোক, কালকে না হয় আবার যামুনি। আচ্ছা ঠিক আছে। ফাউল লোক সারাদিন তো দোকানে আসিলা না, এখন করতে বানালা? তুই আমার তদারকি করছ কে? কুটি যাবো না যাবো সেটা আমার ব্যাপার। গতকাল বাজি ধরছিলা না যে নেড়া করবে, এখন তো দেখি মাথার ঠিকই চুল আছে। বইয়ের বরে পারোনি সেটা আমি ঠিকই বুঝা পারছি, সেই জন্য আজকে দোকানেও বসনি। হঠাৎ করে আবহাওয়া ঠান্ডা হয়ে গেল তো সেই জন্য আর নেড়ে করি নেই। তাছাড়া গোলাপির খেমা ছিল, আমার সামনে এসে কথা কয়, এক শ্রদ্ধা দাঁত ফেলে দিলাম নে। চাপা কম করে পিটাও, তোমার পথ যে কত দূর সেটা আমি ভালো করেই জানি। এখন কাচ্ছি কখন খাওয়াবে? তুই যে খাওয়ার জন্য এরম করেছু কেবল গা বুঝলাম। আচ্ছা চলো এখনই খাওয়ামো। তাহলে চলো ধুনুট মোড়ে হাজি বিরিয়ানির যাবো। ঠিক আছে চলে। এত রাতে কে রে? দরজা খোলেন, তালি বুঝতে পারবেন। এই কি হলো, এখনো খুলিচ্ছেন না মানে? নাকি লাত্তিতে ভাঙ্গে ফালান লাগবে? কি ব্যাপার ওসি সাহেব, হঠাৎ করে আপনি এত রাতে আমার বাসায়? কোনো কথা হবে না, আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। কি জন্যে নিয়ে যাচ্ছি সেটা থানায় গেলেই বুঝতে পারবেন। এই সৈকত সাহেব, ওনাকে হ্যান্ডকাপ পরান। ওকে স্যার। কি ব্যাপার, এত রাতে ওসি সাহেব ফোন দিল, কিছু হচ্ছে নাকি? হাবিব ভাই শুয়ে পড়ছেন নাকি? এখনো শুয়ে পড়িনি, কিন্তু প্রিপারেশন নিচ্ছি। তে কি খবর? সভাপতিক ফোন দিলাম, তাই তো রিসিভ করলো না। আলমগীর চেয়ারম্যানকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাচ্ছি। গুড, বগুড়ায় যত বিশৃঙ্খলা সব উনি সৃষ্টি করছে। এমন মামলায় ঢুকাবেন যাতে 6 মাসে 1 বছরেও বের না হতে পারে। যা করার পরামর্শ করেই কর্মনি। কালকে সভাপতি নিয়ে থানায় চলে আসেন। আচ্ছা ঠিক আছে।